যখন ভারতের অধিকাংশ নেতা অহিংস আন্দোলনে বিশ্বাস করতেন, তখন এক সাহসী নেতা বিশ্বাস করেছিলেন যে স্বাধীনতা ভিক্ষা নয়, যুদ্ধ করে অর্জন করতে হয়। তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর তাঁর নেতৃত্বে গঠিত হয়েছিল ভারতের প্রথম স্বাধীন সেনাবাহিনী, আজাদ হিন্দ ফৌজ। আজকের ভিডিওতে জানব এই অবিশ্বাস্য নেতা ও তাঁর বীর সেনাদের গল্প, যারা বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সুভাষচন্দ্র বসু ছিলেন এসসিএস পাশ করা এক মেধাবী যুবক। কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি তাঁকে আকর্ষণ করেনি, কারণ তাঁর লক্ষ্য ছিল ভারতকে স্বাধীন করা। তিনি কংগ্রেসে যোগ দেন এবং মহাত্মা গান্ধীর বিরোধিতা না করেও নিজস্ব ভাবনা ও নেতৃত্ব গড়ে তোলেন। 1938 ও 1939 সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর গান্ধী সমর্থিত নেতাদের সঙ্গে মতানৈক্য হওয়ায় তিনি পদত্যাগ করেন এবং তৈরি করেন ফরওয়ার্ড ব্লক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুভাষচন্দ্র উপলব্ধি করেন, শত্রুর শত্রুই আমার মিত্র। তাই তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা চেয়ে চলে যান জার্মানি ও পরে জাপানে। 1943 সালে জাপানে গিয়ে গঠন করেন আজাদ হিন্দ ফৌজ, যার প্রধান লক্ষ্য ছিল ভারতকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন করা। আজাদ হিন্দ ফৌজের অভিযান। এই বাহিনীতে প্রায় 45,000 ভারতীয় সৈনিক ছিলেন, যাদের অনেকে ছিলেন ব্রিটিশ সেনায় কর্মরত, যারা পরে সুভাষের ডাকে সাড়া দেন। দিল্লি চলো, এই ছিল তাদের যুদ্ধধ্বনি। তারা আন্দামান নিকোবর দ্বীপে আজাদ হিন্দ সরকারের পতাকা তোলে এবং মণিপুর ও নাগাল্যান্ড সীমান্ত হয়ে ভারতের দিকে এগিয়ে আসে। কিন্তু যুদ্ধের ভাগ্য সহায় হয়নি। জাপানের পরাজয়, সরবরাহ বন্ধ হওয়া এবং ভয়াবহ আবহাওয়ার কারণে এই অভিযান থেমে যায়। 1945 সালে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে, কিন্তু সেই মৃত্যুর বিষয় আজও রহস্যাবৃত। অনেকে বিশ্বাস করেন তিনি তখনও জীবিত ছিলেন। নেতাজির মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা তদন্ত কমিশন, কিন্তু নির্দিষ্ট প্রমাণ আজও মেলেনি। যদিও সামরিকভাবে আজাদ হিন্দ ফৌজ সফল হয়নি, কিন্তু তাদের আত্মত্যাগ ব্রিটিশ সরকারকে কাঁপিয়ে দিয়েছিল। ফৌজের কিছু অফিসারের বিচার চলাকালে ভারত জুড়ে প্রতিবাদ হয়। অনেক ঐতিহাসিক বলেন, এই বিদ্রোহ ও এর পরবর্তী বিক্ষোভ ছিল ব্রিটিশদের ভারত ছাড়ার অন্যতম কারণ। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমাণ করেছিলেন যে স্বাধীনতা শুধু প্রার্থনা নয়, প্রয়োজনে সংগ্রামও হতে পারে। আজাদ হিন্দ ফৌজের সাহস, আত্মত্যাগ এবং দৃঢ়তা ভারতের স্বাধীনতা সংগ্রামে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। আপনি যদি এই বীর যোদ্ধাদের সম্মান জানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করেন, তাহলে সেটি হবে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। কমেন্টে লিখে জানান, আপনি কি মনে করেন নেতাজি যদি ফিরে আসতেন, ভারতের ইতিহাস অন্যরকম হতো।